আমার বন্ধুগণ, জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে ক্লিয়ার করলেন। কোন সূরা বলেন? কোন সূরা? মারিয়াম। এই পৃথিবীতে একজন নারী জান্নাতের খাবার দুনিয়াতে খেয়েছেন, সেই মহিলার নাম কি বলুন? যার কোনো স্বামী ছিল না কিন্তু তিনি সন্তানের মা হয়েছেন, তার নাম কি বলুন? যে মহিলার নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা পর্যন্ত নাজিল করেছেন, তার নাম কি? মারিয়াম। তার সন্তান পৃথিবীতে এখনো, তিনি দুনিয়া থেকে বিদায় নেন নাই, শুধু স্থানান্তরিত হয়েছেন, আবার তিনি আসবেন। সেই নবীটার নাম কি বলেন? এত সুন্দর জানেন আপনারা, আলহামদুলিল্লাহ। সবই তো জানেন, এরপরও জানা কথাগুলো শুনলে মজা আছে না নেই বলেন তো? আচ্ছা, সেই মারিয়ামের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে এত সম্মান দিয়েছেন, এই মহিলার নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করেছেন। তার বাবার নামে সূরা আছে, ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। বাবার নামে সূরা আলে ইমরান, নিজের নামে সূরা মারিয়াম। নিজের নামটাও আছে, আবার বাবার নামটাও আছে, আবার সন্তানটা আল্লাহর নবী। কি সম্মান! আবার তার আপন খালু ছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি সম্মান আল্লাহ পাক এই পরিবারকে দান করেছিলেন! এত মর্যাদা, এত সম্মান। 3টা দিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে দেখতে পারেন নাই, ভুলে গেছিলেন তিনি, তার সামনে খাবার দিতে পারেন নাই। 3টা দিন পার হওয়ার পর হঠাৎ করে তার স্মৃতিচারণ হলো, মনে হয়ে গেল, হারে মারিয়ামকে খাবার দিনে সে বাঁচলই না, মরে গেল। ঘরের তালা খুললেন, কি খুললেন? ঘরের তালা খুললেন, তালা খুলে ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন মারিয়ামের সামনে অসময়কার ফলমূলগুলো কে যেন হাজির করে রেখেছে। অসময়ের ফল, যে ফলটা সচরাচর সেই সময়ে বাজারে নাই, সেই ফলগুলো তার সামনে রেখে দেওয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, হে মারিয়াম তুমি কোথা থেকে এগুলো পেয়েছো? সুন্দর করে তিনি জবাব দিচ্ছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। হে খালু, আপনি আমাকে যে প্রশ্ন করছেন এগুলো তো দুনিয়ার কেউ আমাকে দেয় নাই। মহান রব্বুল আলামিন সরাসরি আমাকে খাবারের জন্য জান্নাত থেকে পাঠায় দিয়েছে। যে মহিলাকে আল্লাহ সরাসরি জান্নাত থেকে খাবার পাঠায়, সেই মহিলার দামটা কত! কি আমল ছিল তার! ব্যক্তিগত আমল অবশ্যই মারিয়ামের ছিল কি ছিল না? মাথার চুল খোলা ছিল, নারীর অধিকারের জন্য রাজপথে নামছেন উনি। দেখেন না রাজপথে নেমে নেমে কি কয়? হ্যাঁ, কি কয়? পুরুষের ক্ষমতা ভেঙ্গে করার সমতা। কি? পুরুষের সব ক্ষমতা ভেঙ্গে করার সমতা। আচ্ছা বলেন তো, ক্ষমতা শক্তি ধরেন, পুরুষের গায়ের শক্তি বেশি না মহিলার গায়ের শক্তি বেশি? আস্তে কয়। শক্তির দিক থেকে পুরুষ আগিয়ে না মহিলা আগায়? পুরুষ আগায়। তাহলে এখন করবেন কি বলেন তো? কেমনে সমতা করবেন? সম্ভব? আপনার গায়ে শক্তি আছে, লাফ মেরে খেজুর গাছের ডালে উঠছেন, মহিলা পারবে? পারবে মহিলা? আচ্ছা মহিলা সেটা পারবে, আপনি সেটা পারবেন? বাচ্চাকে দুধ খাওয়ায়, সারা রাত কান্দে, সারা রাত, এই আধা ঘন্টা পর পরই কান্দে, একটা আওয়াজ মারে, মার ঘুম আধা ঘন্টা পর পরে মার ঘুমও ভাঙ্গে, দুধ খাওয়ায়, আবার আধা ঘন্টা ঘুমায়, আবার কান্দে, আবার মা জাগে। বিরক্ত আছে? মায়ের কোনো বিরক্তি আছে? কোনো বিরক্তি নাই। পেশাব পায়খানা সাফ করতেছে, সবকিছু করতেছে, একটা বারের জন্য মা বিরক্ত হন না। কিন্তু হঠাৎ করে একদিন যদি বউ কয়, শোনো আমি এক বেলা থাকবো না, এই 6 মাসের বাচ্চা তুমি একটু দেখো, বলেন তো এক বেলার মধ্যে কয়বার আছাড় মারবেন? দেখুন কয়েকবার কইছে, কয়েকবার। আমরা পারবো না। কথা বেশি বলে পুরুষ বেশি না মহিলা বেশি?
কথার পরিমাণ, কথার ঘনত্ব সবচেয়ে বেশি পুরুষের না মহিলা? পুরুষ কথা বলে সারাদিনে 2000, আর মহিলা কথা বলে সারাদিনে 5000, মাত্র 3000 বেশি। কয় হাজার বেশি বলেন? 3000 বেশি। এই 16 বছর ক্ষমতায় ছিল, কথা কম বলা লোক বেশি না বেশি বলা লোক বেশি? এই জন্যই মাঝে মাঝে কইছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। কথা বোঝেন নাই? বোঝেন নাই? বেশি কথা বললি নিরাপদ না বিপদ? যে এক বিপদে মারছে দৌড়, দিল্লি গিয়ে বসে আছে। এই জন্য বেশি কথা বলা লোক দায়িত্বে যাওয়া ঠিক না। ওরা বেশি কথা বলবে বাচ্চার সাথে, বাবা থাম, বাবা থাম, বাবা থাম। ওদের দায়িত্ব হচ্ছে বাচ্চাকে থামানোর জন্য বেশি বেশি কথা বলবে। কি ঠিক কিনা বলেন? দেশের মানুষকে ঠিক করার দায়িত্ব তাদের না। রাগ করতেছেন নাকি আপনারা? যার যে সেক্টর সে সেক্টরে রাখতে হবে। টায়ার কই থাকে, বাহিরে না টিউব বাহিরে? টায়ার আর টিউব ভিতরে। টিউব বলতেছে টায়ারের ক্ষমতা ভেঙ্গে করো সমতা, আমি বাইরে থাকবো। কি ট্রাক কি ঢাকা যাবে না গ্যারেজে যাবে? একটা নারী যা পারে না পুরুষ তা পারে, একটা পুরুষ যা পারে না নারী তা পারে। এটা বুঝতে হবে তো। বলে পুরুষের ক্ষমতা ভেঙ্গে করো সমতা, পিটাইয়া সোজা করা দরকার বেদবগুলোকে। দুষ্ট এগুলো। আচ্ছা, পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর। মহিলার সতর কি? মাথা থেকে পা। কেমনে সমতা করবেন আপনি? তাহলে তসলিমা নাসরিনকে নিয়ে আসতে হবে। তসলিমা নাসরিন বলতেছে যে একটা পুরুষ যদি গ্রীষ্মের খড়তাপে ক্যাম্পাসের সামনে যদি বুকের সবগুলো বুতাম খুলে দিয়ে যদি বসতে পারে, আমরা নারী কারো পারবো না। কত বড় বেহায়া দেখে। সেই তসলিমা নাসরিন এক নেতার প্রশংসায় পঞ্চমুখ, ফজু ফজু। ওই যে কিশোরগঞ্জের এক সাবেক, ও তো সারা জীবন দল করছে স্পোর্টিং ক্লাবের মতো। মোহামেডান থেকে আবাহনী, আবাহনী থেকে মোহামেডান, মোহামেডান থেকে আবাহনী। আলেমদের বিরুদ্ধে কথা বলেছে। আলেমরা মানুষের বাড়ি বাড়ি খায়, ওদের মুখ থেকে কি হক কথা বের হয়? তোর মায়ের বিয়ে হয়েছে কেমনে? ঠিক কিনা? তোর মায়ের বিয়ে পড়াইছে কে? আলেম বিদ্বেষী কেন? যদি তুমি আলেমকে পছন্দ না করো, তোমার মায়ের বিয়ে পড়াইছে কেটা বলো? যে আলেমদের বিরুদ্ধে কথা বলবো, আমার বাপ হলেও তাকে ছাড় দেব না। বারবার চিন্তা করে দেখো, দেশ থেকে তাদের পাওয়ার কিন্তু কম ছিল না। শুধু আলেমদের গায়ে হাত দিয়েছে, এটা হচ্ছে 1 নম্বর কারণ, অন্য কোনো কারণ না। ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে, আলেমদের গায়ে হাত দিয়েছে। এই জন্য এক দৌড়ে গিয়ে দিল্লি পড়ছে। আলোচনা করব, আলোচনা চালাবো। তসলিমা নাসরিন কয় যে ফজলুর রহমান সাহেবকে খুব ধন্যবাদ জানাচ্ছি, উনি সুন্দর করে কথা বলে। তসলিমা নাসরিন যদি কারো প্রশংসা করে, তাহলে সেই লোকটা কত খারাপ হতে পারে? কি কথা কি বুঝতেছেন আপনারা? শেষ। এগুলোকে দল থেকে বের করে দেওয়া দরকার। একদম সুস্পষ্ট জানান দিয়ে দিলাম। নিজের ভাবমূর্তিকে ঠিক রাখার জন্য যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তাদের দলে কোনো স্থান দেওয়া যাবে না। কষ্ট পাচ্ছেন মনে হয়? কষ্ট পাইলে কোনো যায় আসে না। অনেক কিছু করেছে আমাদের উপরে, এখন তো একটু মুক্ত, একটু ফ্রেশ হয়ে কথা বলার সুযোগ পাই। আবার মাঝে মাঝে আবার চোখ মুখ বাষ্ট করে দেব, এরকম বেকুবো কিছু আছে। আছে না নাই বলেন তো? আছে না নাই? এত বেশি ভালো না, এত বেশি ভালো না। বিজয়টা আনলো কার, আর বাষ্ট করবেন আপনি? হ্যাঁ, সব বোঝা যায়, কিন্তু বুঝতে হবে অবদানকে অস্বীকার করা যাবে না। এগুলো মাথায় নিয়ে লালন করবেন। 16 বছর সবচেয়ে জুলুমের শিকার কারা হয়েছে, এগুলো ভাববেন, এগুলো ভাববেন, এগুলো ভাবতে হবে একটু।
অনলাইনের জিহাদ আর রাস্তায় নেমে জিহাদ একরকম না। অনলাইনে জিহাদ বহু কিছুই করা যায়, অনলাইনে জিহাদ করা যায় না, বহু চাপা মারা যায়। অনলাইনের জিহাদ আর বাস্তব ময়দানের জিহাদ এক নয়। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছে সাকা চৌধুরী, যায় নাই? তার অবদান আর চাপা মারার অবদান একরকম না। এগুলো বুঝতে হবে, এগুলো বোঝার দরকার। হ্যাঁ, ও আচ্ছা, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবা খোদার ছিল যারা অতি প্রিয়, আমাকে শামিল করে নিও। কার না সাদ হয় নিষ্পাপ প্রাণ পেতে, সদ্য ফোটা ফুল সম। আল্লাহ কবুল করুন, আরো জোরে আমিন। আমি এত গোসল মনে হয় বছরে গাই নাই, আজকে কেন যেন খুব ফ্রি হয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। লোকজন খুব বেশি পাচ্ছি না তো, খুব মানে আমি ভাবতেছি আজকে যারা আসছেন সব বাসাই কিন্তু শ্রোতা আসছেন, আলহামদুলিল্লাহ। মানে বেশি মাহফিলের বেশি লোক হলে কিছু আসে হলো আনাকুম জানাকুম, এরকম থাকে না কিছু, এসেই দেখে হুজুরের মোশান কিরকম, এরকম কিছু শ্রোতা থাকে। কিন্তু আজকে যে শ্রোতাগুলো আপনারা আছেন, আপনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে হিয়া হাত্তা মাতলাইল ফজর। জি বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোন সূরা থেকে কথা বলছিলাম বলেন তো? তাহলে আমাদের চরিত্র হতে হবে, আমাদের মেয়ে মা বোনদের চরিত্র হতে হবে তাসসিমা নাসরিন না মারিয়াম? তাসসিমা নাসরিন না মারিয়াম? মারিয়াম খেয়েছেন জান্নাতের খাবার দুনিয়াতে বসে। আল্লাহু আকবার বলেন। কি কারণে একটু পরে বলবো। সবাই শুনতে রাজি আছেন তো? তার কি কি গুণ ছিল যে গুণের কারণে আল্লাহ পাক জান্নাত থেকে খাবার সরাসরি তার সামনে হাজির করেছেন। অন্যতম গুণ হচ্ছে, এক নাম্বার হলো, কয়েকটা গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো ধৈর্যশীলা ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। রাগ করেননি কখনো। পেটে বাচ্চা, স্বামী ছাড়া, এটা কি কম ধৈর্যের পরিচয়? কম গালিগালাজ? বলেন, একটু গালি শুনলে মেয়েদের সহ্য হয়? একটু প্রতিবেশী একটু গালি দিছে, শিপনের বাপ, কি কথা বুঝতেছেন কি? ফোনই হুমকি মারে, তাড়াতাড়ি আসো সব চাকরি ধুইয়া, তাড়াতাড়ি বিচার করবা, না হয় আমি সংসারই করব না। আছে কিনা বলে? তাড়াতাড়ি এই মুহূর্তে আসো তুমি। মারিয়ামকে গালি দিচ্ছে, গোটা দুনিয়া গালি দিচ্ছে সে সময়, গোটা দুনিয়া সমাজ সব গালি দেয়, আর তিনি ধৈর্যশীলতার পরিচয় দিয়ে তিনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। আল্লাহ আমাকে হেফাজত কর। জোরে করুন সুবহানাল্লাহ। সতীত্বের প্রশ্ন তোলা হলো, মারিয়ামকে বলা হলো, মারিয়াম তোমার পেটের সন্তান কেমনে আসলো? স্বামী নাই, এমন সন্তান আসা মানে তুমি কোনো অঘটন ঘটায় ফেলছো? তিনি বললেন না, অঘটন ঘটাই নাই। লাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। আল্লাহ পাক আমাকে তার পক্ষ থেকে পিতৃহীন সন্তান, স্বামী ছাড়া সন্তান দিয়েছেন। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদমের যেমন বাবা ছিল না, ঈসা আলাইহিস সালামের কোনো বাবার পরিচয় ছিল না। আল্লাহ যদি বাবা ছাড়া মা ছাড়া আদমকে বানাতে পারেন, সে আল্লাহ কি তিনি বাবা ছাড়া ঈসাকে বানাতে পারেন না? অবশ্যই পারেন। কিন্তু উপস্থিত লোকজন কেউ বিশ্বাস করলো না। শেষ পর্যন্ত তাকে বাইতুল মুকাদ্দাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। বের হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন। এইদিকে জাকারিয়া আলাইহিস সালামকে অ্যাটাক করা হলো, তাকে ধরে ফেললো, করাত দিয়ে চিরে, জিনার অভিযুক্ত করে তাকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে তাকেও শহীদ করে ফেলা হলো। জাকারিয়া আলাইহিস সালাম শহীদ হয়ে গেলেন। ওইদিকে মারিয়াম আলাইহিস সালাম বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। পেটে বাচ্চা, খাবারের পর্যাপ্ত প্রয়োজন, খাবার নাই। 9 মাস 10 মাস চলে গেছে। সময় হলে পরে সেজদায় পড়ে পড়ে কাঁদেন, সময় হলে পরে চোখের পানি ফেলে ফেলে কাঁদেন।
আল্লাহর সাহায্য চলে আসলো। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, এই পৃথিবীতে 3 জন মহিলার সন্তান ডেলিভারির সময় পৃথিবীর কোনো ধাত্রী প্রয়োজন হয় নাই। মহান রব্বুল আলামিন সরাসরি ফেরেশতা পাঠায় তাদের ডেলিভারির ব্যবস্থা করেছেন। এর মধ্যে একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের মা, আরেকজন হলেন ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, আরেকজন হচ্ছেন আমার নবীজির মা আমেনা। মা আমেনা বলেন, আটা থেকে চুল টান দিলে যেমন টের পাওয়া যায় না, আমার শিশু আহমদ যখন পৃথিবীতে আসে আমি আমেনার চুল পরিমাণ টের পাই নাই। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম তিনি করলেন কি, একটা শুকনো ডালের নিচে ঘুমিয়ে পড়লেন। শুকনো ডালটা দেখলেন, তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন শুকনো ডালটা পাতা পল্লবে ছেয়ে গেছে, ফলগুলো টসটসে ধরে আছে। বাম পাশে তাকায় দেখেন সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাম হাত পা নড়াচড়া করছে, ডেলিভারি হয়ে গেছে। ফলমূলগুলো পারলেন, জীবনের শক্তি ফিরে পেলেন, স্তন জুড়ে দুধ টনটন করছে, সন্তানকে দুধ পান করালেন। 3টা দিন 3টা রাত পার হলো। সঙ্গে সঙ্গে ফেরেশতা এসে জানান দিল, মারিয়াম লোকালিটিতে চলে যাও, মানুষের মাঝে চলে যাও। তিনি বলেন, কেমন করে যাব আমি? প্রশ্নের জবাব কেমন করে দেব আমি? সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দেওয়া হলো, মারিয়াম তোমার যে ধৈর্যের তুমি পরিচয় দিয়েছো, আল্লাহ পাক জবাব রেডি করে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তোমাকে যখন কেউ প্রশ্ন করবে, মারিয়ামকে নিয়ে তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে চলে যাও, লোকালিটিতে চলে যাও। যখন তোমাকে প্রশ্ন করবে তুমি বলবে, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। তুমি বলবে তুমি সেই সময় বলবে, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। মারিয়াম তুমি বলবে, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। যত প্রশ্ন তোমরা সন্তানকে করবে, সেই সন্তান সব প্রশ্নের জবাব দিয়ে দেবে, তুমি কোনো কথা বলবে না। যখন তাকে প্রশ্ন করা হলো তিনি বলেন, আমি তো রোজা আছি। তার রোজা ছিল কথা না বলা, তার রোজা ছিল কি? আর আমরা কি করি? কথা ঠিকই বলি, যা আছে মুখে সব কই, কিন্তু রোজা কি শুধু যা আছে তাই বলা যাবে না? রোজা কিন্তু কথারও রোজা, কি না খেয়ে থাকারও রোজা। রোজা কিন্তু দুটাই, কথা থেকে এবং কাজ থেকে, পানাহার থেকে মুক্ত থাকে। কোন কথা? বাজে কথা। কোন কথা? বাজে কথা। কেন? এই 1 মাস প্র্যাকটিস করে যেন বাজে কথার মুখ থেকে না বের হয়, এই জন্য রোজা দিয়েছে। তাহলে এখান থেকে একটি বিষয় স্পষ্ট হলো, রোজা কি শুধু এই উম্মতের না, আগেও ছিল? আগেও ছিল। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মারিয়াম রোজা রেখেছিলেন, কথা না বলার রোজা। তিনি চুপ মেরে গেলেন। প্রশ্ন করলো, সবাই মিলে বলল, মারিয়াম ছিল আধা পাগল, এখন থেকে পুরোপুরি পাগল হয়ে গেছে। কেমন করে দোলনায় থেকে সন্তান কথা বলে? এই পৃথিবীতে 3টা শিশু দোলনায় কথা বলেছে। কয় শিশু বলেন? 3টা শিশু মার পেট থেকে বের হয়ে তারা কথা বলেছেন। এর মধ্যে একজন হলেন আল্লাহর পয়গম্বর। 3 দিনের বাচ্চাকে যখন সবাই মিলে প্রশ্ন করছে, ও দোলনায় থাকা সন্তান, তোর মা তোকে প্রশ্ন করতে বলে তোর পরিচয়টা কি? দোলনায় থাকা সন্তান ঈসা জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমি হলাম নবী। আর এই মহিলা যাকে তোমরা ষড়যন্ত্র করছো, এই মহিলা একজন নবীর মা, খবরদার বেয়াদবি করা যাবে না। যেরকম সুবহানাল্লাহ। জিব্বায় কামড় মেরে উপস্থিত লোকজন করে, হায়রে কি কামটা করলাম আমরা, জাকারিয়াকে মেরে ফেললাম, আমরা এমন করে এই মহিলাকে গালিগালাজ দিলাম। এতটুকুন ধৈর্যের কারণে আল্লাহ পাক ছোট্ট বাচ্চার মুখ থেকে কথা বের করে নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কয়জন শিশু দোলনায় কথা বলেছে? আরেকজন হচ্ছে সাহেবে জুরাইজ। আরেকজনকে সাহেবে জুরাইজ। এই জুরাইজ বড় আল্লাহওয়ালা ছিলেন। বনি ইসরাইলের ঘটনা এটা, রাসূল নিজে বর্ণনা করেছেন, সহিহ বর্ণনা। এই সাহেবে জুরাইজ একদিন সেজদায় পড়ে নামাজ পড়ছে, কাঁদতেছে, মা ডাকে। কে ডাকে? মা ডাকে। মার ডাক তিনি শুনলেন, ওইদিকে সেজদায় পড়ে কাঁদতেছেন। তিনি ভাবলেন
সেজদাটা শেষ করেই সালামটা ফিরে মার ডাকে সাড়া দেব, কিন্তু মা বিরক্ত হয়ে গেছে। মা বিরক্ত হয়ে এক পর্যায়ে একটা লানতের মতো একটা কথা বলে ফেলেছে, ও আল্লাহ, আমার সন্তান জুরাইজ আমার ডাকে সাড়া দিল না, অনিষ্ট নারীর মুখ না দেখা পর্যন্ত তুমি তার মরণ দিও না। এই একটা বদদোয়া মার মুখ থেকে বের হয়ে গেছে। দেখেন, চিন্তা করেন মার মুখের বদদোয়াটা কত ভয়ঙ্কর। জাস্ট এতটুকু বলার জন্য আমার এই ঘটনাটা আমি নিয়ে আসলাম। কি বলেছেন? সেজদায় পড়ে সন্তান কাঁদতেছে, কার কাছে? ওই সময় মা এসে ডাকতেছে, জুরাইজ। উনি জবাব না দিয়ে ভাবলেন যে সেজদায় যখন আসি নামাজটা পড়েই আমি মার ডাকে সাড়া দেবো, কিন্তু এতটুকু সময় মার ধৈর্য হলো না। মা বলেই ফেললো, আল্লাহ, আমার সন্তান ডাকে সাড়া দিল না, আমার এই সন্তানের চোখের সামনে একটা বদ নারীর বদ নজর স্পর্শ না হওয়া পর্যন্ত যেন এর মৃত্যু না হয়। আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেছে। চিন্তা করে, হঠাৎ করে অভিযোগ দেওয়া হলো, এক মহিলার পেটে বাচ্চা হলো। বলা হলো, এই বাচ্চাটা কার? বললো যে ওই যে তোমাদের বুজুর্গ সোহেবে জুরাইজের। যেরকম নাউজুবিল্লাহ, গোটা নগরের মানুষ তাকে আল্লাহওয়ালা ভাবে, কিন্তু এই মহিলা বলে ফেলছে এ আমার জেনা করছে, জেনার ফলে আমার এই পেটে বাচ্চা আসছে। এই বাচ্চা শহরের সমস্ত লোকজন এসে তার দরবার ভেঙ্গে দিচ্ছে, তাকে আজেবাজে কথা বলছে, গালিগালাজ করছে। এই সময় সে আল্লাহওয়ালা সাহেবে জুরাইজ বললেন, ওই মহিলাকে নিয়ে আসো, সন্তানকে নিয়ে আসো। মহিলার সন্তানকে যখন নিয়ে আসা হলো, মহিলার সামনে উপস্থিত জনতার সামনে ওই আল্লাহওয়ালা ব্যক্তি তাকে প্রশ্ন করছে, ছোট্ট বাচ্চাকে, ও দোলনায় থাকা সন্তান, তোর পরিচয়টা কি? তোর বাপটাকে? ছোট্ট বাচ্চার সঙ্গে সঙ্গে জবাব দিতেছে, আমার বাপ হলো এক রাখালের সাথে, আমার মা অমুক জায়গায় অমুক পাহাড়ের পাদদেশে জেনা করেছিল, সেই জেনার ফলে সন্তান আমি হয়েছি, আমার বাপ অমুক রাখাল। আল্লাহু আকবার বলবেন না? এত বড় আল্লাহওয়ালা, যে আল্লাহওয়ালার সত্য প্রকাশ করে দিলেন কে? সেই আল্লাহওয়ালা ব্যক্তি সেজদায় পড়ে কাঁদতেছে, মা ডাকছে, সেই সময় ইনস্ট্যান্ট ডাকে সাড়া না দিয়ে একটু বিলম্ব করেছে, মা বদদোয়া দিয়েছে, সেই দোয়াটাও কবুল করেছেন কে? তাহলে মায়ের দামটা কত বলেন? বলেন একটু নাকি? একটু আর একটু বেশি নাকি? একটু সামান্য না অনেক? একটু সামান্য না অনেক? অনেক অনেক। মায়েরা চলে যাচ্ছে, মায়েরা তো যাওয়ার কথা না। সব মাহফিলে পুরুষরা যায়, মায়েরা থাকে। এলাকার মহিলা দৌড়া আগে, এটা কেমন কথা? মায়েরা থাকেন। হ্যাঁ, বাচ্চারা কান্নাকাটি, আমি শেষ করে দিই নাকি দোয়া করে দেবো? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগান, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মায়ের সঙ্গে আমরা ব্যবহার কেমন করব বলেন? সর্বনিম্ন না সর্বোত্তম? সর্বোত্তম আচরণটা করার চেষ্টা করব। কখনো কখনো একটা বারের জন্য যেন মা কষ্ট পায় এমন কোন আচরণ করা যাবে না। বরং এটা ভাববেন যে মা মুখ থেকে যা বলে, যেরকম কোর্টের জজ, আদালতের জজ একটা রায় দেওয়ার পরে সেই জায়গায় ধরেন যে ফাঁসির আসামি যদি একবার বলে ফেলে, ফাঁসির আসামিকেও যদি বলে ফেলে যে আমি বেকসুর খালাস দিয়ে দিলাম, কোর্ট যদি বলে ফেলে, আর কিচ্ছু করার থাকে না। একটা আদালতের বিচারপতি কি বলে, আদালতের জজের মুখের ভাষা যেমন আইন হয়ে যায়, আমার মা মুখ থেকে যা বের করেন সেটা আইন হয়ে কার দরবারে কবুল হয়? এই জন্য মার সাথে আমরা কখনো খারাপ আচরণ করতে যাব না। কোন এক ইমাম, কাবার ইমাম, কতটুকু সঠিক আমি জানি না, অথেন্টিক সোর্স ওই রকম ভাবে আমার কাছে আসেনি, জাস্ট আমি শুনেছি। এক কাবার ইমাম হয়েছেন, তো ছোট্টবেলায় খুব দুষ্টামি করতো, খুবই দুষ্টামি করতো। এক পর্যায়ে রাগ করি বলে ফেলছে, তুই বড় হলে আর কি হবি? কাবার ইমাম হবি। যা, কিসের ইমাম হবি? বড় হয়ে আল্লাহ পাক তাকে কাবার ইমাম বানায় দিছে। এই জন্য বাপ মা রাগের মাথায় যা বলে সঙ্গে সঙ্গে তাই কবুল হয়ে যায়। আমি আমার আব্বা আম্মাকে, আমি যখনই কোনো কথা বলতে যাই তখন আগে বলে, আব্বা যেটাই বলবা হিসাব করে কোবা। সন্তান কিন্তু দিন শেষে আমি কোনো ভুল টুল যেন তো মুখ থেকে না বের হয়, একটু মজা করে বলি। কারণ রাগারাগি, একটু ভুল বোঝাবুঝি আছে না নাই বলেন তো? অভিমান, আবেগ আছে না নাই? এগুলো কি দূরের লোকের সঙ্গে হয় না কাছের লোকের সাথে হয়?
কাছের লোকের সাথে হয়। মা কি জিনিস দেখেন, আল্লাহি আমি বানিয়ে বলছি না, আমার ছোট্ট একটা অস্ত্রোপচার হয়েছে কয়েকদিন আগে আমার দেহে। তো সে অস্ত্রোপচার হওয়ার পরে সেই পাচার হওয়া জায়গায় ড্রেসিং করাটা একটু কষ্টের কাজ, ড্রেসিংটা একটা জটিল কাজ। অপারেশনে যতটুকু না কষ্ট হয়, ড্রেসিংয়ে তার চাইতে বেশি কষ্ট হয়। ড্রেসিং শুরু হয়ে গেছে, জাস্ট ড্রেসিং যখন শুরু হয়েছে প্রথম দিন, আম্মা ওই সময় আমার নাম্বারে ফোন দিচ্ছে। আমি 15 মিনিট পর, আমি সে সময় দেখি নাই, ফোনটা পেয়ে দেখি আমার আম্মার মিস কল উঠে আস। দেখেন, সন্তানের কষ্ট হয়, সন্তান কষ্ট পায়, এটা সব প্রাণী বোঝার আগে বোঝে কে বলেন তো? মা বোঝে। সঙ্গে সঙ্গে মাকে ফোন দিয়ে বললাম, মা তুমি একটু বুঝলা কেমন? কে বাবা, আমার মন বলছিল তোমার কোনো কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? মা মা মার বিকল্প নেই। মা যার আছে তার যে কত বড় নিয়ামত আছে ভাই। বাপ যার আছে পৃথিবীতে কত বড় যে নিয়ামত আছে, এটা মেহেরবানি করে কেউ কষ্ট দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মার ব্যাপারে, বাবার ব্যাপারে স্ট্রেট কথা বলেছেন। পৃথিবীর কোন ধর্মে এটা পাবেন না। গোটা পৃথিবীর সমস্ত ইবাদত আপনি করে শেষ করে ফেলেছেন, মার সঙ্গে নাফরমানি করেছেন, বাবার সঙ্গে খারাপ আচরণ করেছেন, আর শাজিম পর্যন্ত আপনার কোনো সওয়াব যাবে না, নট অ্যালাউ। কিন্তু যদি আব্বা আম্মা যদি খুশি হয়ে যান এবং আপনি যদি আব্বা আম্মার জন্য দোয়া করেন, বাপ মার জন্য সন্তান দোয়া করে, সন্তানের জন্য বাপ মা দোয়া করে, সেই দোয়া বিদ্যুতের গতির চেয়েও দ্রুত গতিতে আমার আল্লাহর আরশ আযমে পৌঁছে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। দিল করে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে চেষ্টা করতে হবে। আমার আগের মেহমান সূরা মুদ্দাসসির থেকে কথা বলেছেন, আমি আজকে কথা বলা শুরু করেছি সূরা মারিয়াম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ বলেন, যে সমস্ত বান্দাগুলো নামাজকে নষ্ট করবে, নফসের তাবেদারি করবে, নফস যা বলবে তাই করবে, এই দুইটা অপকর্ম করবে, যে মহান রব্বুল আলামিন বলেন আমি তাকে রাগ করে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে আমি তাকে নিক্ষেপ করব। যে গাই গর্তটাকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। দুনিয়ার জিন্দেগিতে জেল যারা খেটেছেন, জেল খাটছেন তো অনেকে, খাটেন নাই? জানেন নাই? তাহলে কি করছেন? খাটছেন তো, খাটছেন, গেছেন তো, আপনারা গেছেন তো কেউ না? অনেকে হাত বা ভালোই হাত তুলছে, মোটামুটি গেছে। চান্স ছিল তো 16 বছর, এখন তার চান্স নাই। ওই সময় তো ফকিররা পর্যন্ত গেছে, ছেলে ফকির পর্যন্ত, মানে আসামি কোটা পূরণ হয় নাই, ফকিরে ধরে নিয়ে ওরে মামলা দিয়ে দিচ্ছে। যা চাঁদাবাজি করতে করতে ফকিরের থেকেও চাঁদাবাজি করতে, এগুলো চলেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা কোন সমাজে আজকে বিচার অবস্থান করছি? মা মেয়ে বাপকে খুন করতেছে, বাবা জানে না আমার মেয়ে কেন খুন করলো, আবার মেয়েকে নিজের বাবা খুন করতেছে, মেয়ে জানে না আমার বাবা আমাকে কেন খুন করলো। জানেন না? আপনারা জানেন না এগুলো? কয়েকদিন আগে মেয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে আমার বাবা আমাকে ধর্ষণ করেছে, অথচ ঘটনা সম্পূর্ণ মিথ্যা। সে অ্যাডিক্টেড, সে নেশা করতে চায়, সে সমকামী, হোমোসেক্সে বিশ্বাসী। সে বাপ এগুলোকে বিরোধিতা করেছে, কাটা মনে করে রাতের আধারে তাকে ঘুমের ওষুধ খাওয়ায় দিয়া খোঁচায় খোঁচায় মারছে। বাপ, মেয়ে বাবার প্রতি কোনো দয়া নাই। ওইদিকে 32 বিঘা জমির জের, 32 বিঘা জমি তার দখল করা দরকার, একটা মার্ডার দেখাতে হবে। করলো কি? রাতের আধারে বাপ মা চুক্তি করে, বাপ মা সিদ্ধান্ত নিয়ে নিজের মেয়েকে, ঘুমন্ত মেয়েকে ঘুম থেকে জেগে তুলে
যে জমিনে গন্ডগোল সেই জমিতে নিয়ে যা হাত পা বেঁধে জব করছে, অভিযুক্ত করবে। আজকে আমরা কোথায় আছি দেখেন। 3 বছরের শিশুকে ধর্ষণ করা হয়, মৃত লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়, লাশ ডিপ ফ্রিজে রেখে দিয়েছে হসপিটালে, সেখানে ধর্ষণ করা হয়, লাশ মর্গে নিয়েছে, মর্গে রাখা লাশ ওই মহিলাকে ধর্ষণ করা হয়। আজকে মানুষ কোথায় চলে গেছে, কত নিকৃষ্ট মানুষের মানে পরিচয় হয়ে গেছে আজকে। এর মূল কারণ কি জানেন? মূল কারণ হলো কোরআন থেকে জাতিকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? মানুষ ভালো হবে প্রশাসনের ভয়ে না আল্লাহর ভয়ে? বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমরা আল্লাহর ভয় করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, বহু কথা, সময় তো অল্প। তাহলে দুটো অপকর্ম, একটা হচ্ছে কি নামাজ নষ্ট করে, নামাজ কি কেউ নষ্ট করবেন? আরেকটা হচ্ছে মন যা চায় তা কি করা যাবে? মন চায় না, সুন্দরী নারী চেয়ে থাকে, মন চায় না? দেখেন অনেকে চুপ করে, মনে সব ফেরেশতা, ভাবসাব দেখে মনে হচ্ছে সুন্দরী নারী দেখতে মন চায় না? চায়, কিন্তু চাইলেই কি চাওয়া যাবে? চাইলেই ফেরেশতা রেকর্ড করবে, গুনাহ লিখবেন কে? ফেরেশতারা। আমাকে শাস্তি দেবেন কে? এই জন্য চেয়ে থাকি না, চেয়ে থাকা যাবে না। জি জি, আমি শেষ করে দেব, আস্তে আস্তে চালাবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মন তো চাবি অনেক কিছু, মন তো অনেক কিছুই চায়, মনের বিরুদ্ধে আমাকে আপনাকে অবস্থান নিতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। গাই নামক গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকে ঢুকাবেন। তাফসীরে কুরতুবীর মধ্যে আরো 5 শ্রেণীকে যোগ দেওয়া হয়েছে। নাম্বার 1 হলো যে ব্যক্তি কি করবে, নামাজকে নষ্ট করবে। নাম্বার 2 হলো যে ব্যক্তি মনের প্রবৃত্তির পক্ষে চলবে, প্রবৃত্তি যা চায় তাই করবে, মন যা চায় তাই করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। দুনিয়ার জীবনের জেলখানায় যেমন সেল আছে, জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গর্ত রেখে দিয়েছেন, ওয়াইল নামক গর্ত, গাই নামক গর্ত। সেই গাই নামক গর্তের মধ্যে নাম্বার 3 ঢুকবে হলো জেনাকার, যারা জেনা করতে করতে পাকা হয়ে গেছে। পাকা জেনাকার আছে না কিছু? বুড়া হলেও জেনা বাদ দেয় না, এই বুড়া জেনাকার কিছু আছে না? আচ্ছা। নাম্বার 4 হলো যে মদ্যপায়ী, মদ পান করে, মদ পান করতে করতে বুড়া হয়ে গেছে, মদ ছেড়ে দেয় না। আরেক শ্রেণী হলো যে সুদ করে, সুদ খেতে খেতে পাকা হয়ে গেছে। আরেকটা শ্রেণী হলো যে সন্তান পিতামাতার সুন্দর আনুগত্য করে না। নাম্বার আরেকটা হলো যে মিথ্যা সাক্ষী দেয়, 7 চলে গেল। নাম্বার 8 হলো যে নারী অপরের সন্তানকে নিজের সন্তান বলে চালায়া দেয়। সর্বশেষ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ জাহান্নাম শুধু নয়, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দেব। আমার বন্ধুগণ, 1 নাম্বার যে কারণটা বলেছে, এই কারণটা আমার দেশে আছে না নাই বলেন? নামাজ ছেড়ে দেওয়া। এই দেশে সবচেয়ে বড় অপরাধ কি বলেন? বলেন বলেন বলেন, কি ছেড়ে দেওয়া? বলেন তো, এটার জন্য জাতীয় কোনো কাজ আছে? জাতীয় কোনো উদ্যোগ আছে? এত সরকার আসলো গেল। আমার আগে একজন মেহমান খুব সুন্দর করে কথা বলছিলেন, স্বামী দেখলাম, বউ দেখলাম, চাচাও দেখলাম। না না, ফাইন করে বললো, স্বামী দেখলাম, বউ দেখলাম, চাচাও দেখলাম, কেয়ারটেকার দেখলাম, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআন সুন্নাহর বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? একটু হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক কথাই বলে ফেললাম, কষ্ট দিয়েছি বহু আপনাদের, অনেক সময় নিয়ে ফেলেছি। অনেক মা বোন ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে আসছে, অনেকে চলেও যাচ্ছেন। সবার কাছে একটু আমার আবদার আছে, কেউ উঠবেন না, আমরা একসঙ্গে দোয়া করব, বসে থাকুন।